আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 2026 সালে যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তাদের জন্য রয়েছে স্কলারশিপ সরকারের পক্ষ থেকে। তোমরা যারা দুর্দান্ত রেজাল্ট করেছো বা মোটামুটি তোমরা রেজাল্ট করেছো, তোমরা কিন্তু বিভিন্ন স্কলারশিপের লাভ কিন্তু উঠাতে পারবে। তো যারা 25 থেকে 45% নম্বর পেয়েছো তাদের কোন কোন স্কলারশিপ রয়েছে, এবং 45 থেকে 60% যাদের নম্বর রয়েছে তারা কোন কোন স্কলারশিপ পাচ্ছ, বা 60 থেকে 75% নম্বর যাদের রয়েছে তারা কোন কোন স্কলারশিপ পাচ্ছ, অথবা 75 থেকে 90% যাদের নম্বর রয়েছে তোমরা কোন কোন স্কলারশিপ কিন্তু পেতে চলেছো, সেই সব স্কলারশিপের সম্বন্ধে এই ভিডিওতে কিন্তু আলোচনা করছি। তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা স্কলারশিপ, সেই স্কলারশিপের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য তোমাদের যে যে যোগ্যতা এবং ক্রাইটেরিয়া যেগুলো লাগছে সেগুলো এই মুহূর্তে আলোচনা করছি। তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট অর্থাৎ ফ্যামিলি, তোমাদের ফ্যামিলির কিন্তু ইনকাম কিন্তু 2,50,000-2,50,000-এর মধ্যে যদি ইনকাম থাকে বার্ষিক, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। আর তোমাদের কিন্তু 60% মাধ্যমিকে কিন্তু 60% নম্বর যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর তোমরা যখন 11-12 যখন ভর্তি হবে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই যদি ভর্তি হও তাহলে কিন্তু এই স্কলারশিপের লাভ কিন্তু তোমরা উঠাতে পারবে। তোমরা 11-12 দু বছরই পাবে। টোটাল বার্ষিক তোমরা পাবে 10 থেকে 12 হাজার টাকা কিন্তু এই স্কলারশিপ থেকে তোমরা অ্যামাউন্ট পাবে। আর ডকুমেন্ট লাগছে তোমাদের আধার কার্ড লাগছে, আর তোমাদের মাধ্যমিকের মার্কশিট, কোয়ালিফিকেশান, এগুলো ফ্যামিলি ইনকামের তোমার ইনকাম প্রুফ এগুলো কিন্তু লাগবে। তো 2 নম্বরে যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপ হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ। তো এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপের কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। আর তোমাকে কিন্তু তুমি মাধ্যমিকে তোমার 50 থেকে কিন্তু 60%-এর মধ্যে, তুমি যদি 50 থেকে 60%-এর মধ্যে যদি তোমার নম্বর থাকে তাহলে কিন্তু তুমি এখানে কিন্তু আবেদন করতে পারছো। চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের স্কলারশিপে কিন্তু তোমরা আবেদন করতে পারছো। আর তোমাকে কিন্তু 11-12-এ কিন্তু তোমাকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু পড়াশোনা করতে হবে, তবে তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আর যাদের কিন্তু ফ্যামিলি ইনকাম 1,20,000 টাকার মধ্যে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য যে যে ডকুমেন্টগুলো লাগছে তোমাদের মাধ্যমিকের এক্সাম অ্যাডমিট কার্ড আর মার্কশিট লাগছে, পিনকোড, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এইসব ডকুমেন্টগুলো কিন্তু তোমাদের আবেদন করার সময় কিন্তু তোমাদের লাগবে। তো এরপরে যে স্কলারশিপের কথা আলোচনা করব এটা হচ্ছে তোমার ওয়েসিস স্কলারশিপ। এই ওয়েসিস স্কলারশিপ তোমরা যারা এসটি এসসি ক্যাটাগরি রয়েছো তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। যারা মিনিমাম পাস করেছো অর্থাৎ 25 থেকে তোমাদের 45% মধ্যে কিন্তু যারা পাস করেছো অর্থাৎ এসটি এসসি ওবিসি ক্যাটাগরি, তারা কিন্তু এখানে তোমার ওএসসি স্কলারশিপের জন্য তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু তোমরা 3,000 থেকে 9,000, 9,500, 10,000 টাকা পর্যন্ত তোমরা কিন্তু এই স্কলারশিপ পেতে পারো। তোমাদের কোর্স ফি যত থাকবে সেই অনুপাতে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এসটি এসসি ওবিসি ক্যাটাগরির যেগুলো স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার হচ্ছে 3 নম্বরে যেটা আলোচনা করব, এবার হচ্ছে তোমার ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপ হচ্ছে তোমরা যারা মাইনরিটি ক্যাটাগরি রয়েছে তারা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মাইনরিটি কথার অর্থ হচ্ছে তোমরা যারা মুসলিম, খ্রিস্টান ক্যাটাগরির ধর্মের স্টুডেন্ট রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার 4 নম্বর যে স্কলারশিপটার কথা আলোচনা করবো এটা হচ্ছে এনএসপি। যারা তোমরা মাধ্যমিক পাস করেছো কিন্তু তোমাদের 60%-এর উপরে কিন্তু তোমাদের নম্বর রয়েছে, কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু তোমরা ভর্তি 11-12-এ পড়াশোনা করতে চাইছো, তো সেই জন্য তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে স্কলারশিপগুলো সেগুলো সুবিধা পাবে না। কিন্তু তোমরা কেন্দ্র সরকারের যেগুলো এনএসপি গভর্নমেন্টের যে স্কলারশিপ তোমরা এখানে কিন্তু আবেদন করলে তোমাদের কিন্তু 10 থেকে 12 হাজার টাকা কিন্তু তোমরা এখান থেকে পাবে। তো এই ছিল সরকারি স্কলারশিপগুলো আলোচনা করলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর প্রাইভেট যে স্কলারশিপগুলো থাকে সেই প্রাইভেট স্কলারশিপের একটা নতুন একটা ভিডিওতে কিন্তু আলোচনা করা হবে। সেই প্রাইভেট
স্কলারশিপের সম্বন্ধে তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো। আর তোমরা মাধ্যমিকে কত নম্বর পেয়েছো, কত পার্সেন্টেজ নম্বর পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।